আজকে হচ্ছে শুক্রবার, নবীজির জন্ম তারিখ হবে 12ই রবিউল আউয়াল যদি আমরা ধরে নেই তে শনিবার। অথচ আমরা জানি নবীজির জন্ম হয়েছে সোমবার। এই কথাটা আপনি বুঝতেছেন কিনা? যে নবীজির জন্ম যদি সোমবারে হয়ে থাকে, আমরা তারিখ হিসেবে যদি বাৎসরিক বছরে একবার নবীজির জন্মের তারিখটাকে চিহ্নিত করতে চাই, তাইলে দেখি এটা ঠিক থাকে না, এটা শনিবারে পড়ে যায়। যদি যদি বিগত যে ক্যালেন্ডারগুলি ছিল ওইগুলিকে আমরা বাস্তবেও ধরি, তাইলে হয় শুক্রবার। নবীজির জন্ম কি আসলে শুক্রবার হয়েছিল, শনিবারে হয়েছিল, নাকি বিশুদ্ধ বর্ণনা মতে সোমবারে হয়েছিল? তাইলে এতে বোঝা গেল নবীজির জন্ম তারিখকে যারা বাৎসরিক হিসেবে পালন করতে চায় তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। তার প্রমাণ হইল আজকের তারিখ, হয় শুক্রবার না হয় শনিবার। যারা নবীজির জন্ম তারিখটাকে উদযাপন করতে চায় তারিখ দিয়া, 12 তারিখ দিয়া, তারাও পারবে না। কারণ এই 12 তারিখটা বার হিসেবে সোমবারে সবসময় পড়বে না, নিশ্চিত না। এই বছরে এই যে একটা বেশ কম লাগলো, হয় শুক্রবারে ধরতে হয় ক্যালেন্ডার অনুপাতে, আর পত্রিকার হিসাব অনুপাতে শনিবারে ধরতে হয়। এতে বোঝা গেল সত্যিকার অর্থে নবীজির জন্মটা নিশ্চিত করে যদি কেউ পালন করতে চায়, এটা বছর দিয়েও পারবে না, বছরে একবার করলেও পারবে না, মাসে একবার করলেও পারবে না। তবে পারবে কোনভাবে? যদি কেউ সপ্তাহে একবার পালন করতে চায়। কারণ নবীজির জন্ম সোমবারে হয়েছিল, আর সোমবার প্রতি সপ্তাহে একবারে আসে। এই কারণে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি আপনি কেন সোমবারে রোজা রাখেন? এর আগে লম্বা হাদিস আছে মুসলিম শরীফে, 1162 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি গোটা বছর রোজা রাখলে কি হবে, 2 দিন রোজা রাখলে একদিন বাদ দিলে কি হবে, একদিন রোজা রাখলে 2 দিন বাদ দিলে কি হবে, একদিন বাদ দিয়ে একদিন রাখলে কি হবে। এই বিস্তারিত আলোচনা যাচ্ছি না, যেহেতু আমাদের সময় কম, কথা বলতে হবে শুধু আজকের বিষয়কে টার্গেট কইরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্নগুলির পরে, ওই 4টি প্রশ্নের পরে 5 নম্বরে প্রশ্ন করা হয়েছিল, নবীজি সোমবারে আপনি কেন রোজা রাখেন? নবীজি বলছিলেন ফিহি উলিদতু, 1 নম্বরের কারণ যে সোমবারে আমার জন্ম হয়েছে, আমার জন্মদিনটাকে আমি পালন করি রোজা রাখার মাধ্যমে। এখন মুসলিম যদি সত্যিকার অর্থে নবীজির আদর্শের অনুসারী হয়, তাহলে নবীজির আমল দিয়েই তো আমাদের আমল, নবীজি যা করেছেন তা করাই তো আমাদের আমল। নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম করে নামাজ পড়েছি তোমরা দেখেছো, সেরকম করে তোমরা নামাজ পড়ো। তাইলে রোজার ব্যাপারে তো এইভাবে, আমি যেই তারিখে রোজা রেখেছি তোমরা ওই তারিখে রোজা রাখো। এখন সত্যিকার অর্থে কেউ যদি নবীজির জন্মকে পালন করতে চায়, তাহলে নবীজি তো পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আমরা নবীজিকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে এই সোমবারে, প্রতি সোমবারে, শুধু বছরে সোমবারে না। আমার ছাত্রী আমাকে প্রশ্ন করাইছে নবীজির জন্ম তারিখ হিসেবে সে রোজা রাখতে পারবে কিনা। আমি আমার ছাত্রী সহ আরো যারা আছে সকলকে বলছি যে আপনি যদি নবীজির জন্মকে পালন করতেই চান, তাহলে বছরে একবার আপনি এই প্রশ্ন করবেন না, বরং প্রতি সোমবারেই আপনি রোজা রাখার চেষ্টা করবেন। এবং রোজা রাখার ব্যাপারে আরো হাদিসে আসছে, নবীজি প্রশ্ন ছাড়াই বলেছেন যে কেউ যদি সিয়ামু সালাসাতি আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 দিন কেউ যদি রোজা রাখে, ও সিয়ামে রমজান কা সিয়ামে দাহরি কুল্লি, আর রমজান মাসে রোজা রাখে, তাহলে যেন গোটা বছর রোজা রাখলো। শাওয়ালের 6 রোজা রাখলে নবীজি বলছেন যে গোটা বছর রোজা রাখা সব পাওয়া যায়। আর যদি কেউ প্রতি মাসে 13, 14, 15 তারিখে, আরবি তারিখে যদি রোজা রাখে, যাকে আইয়ামে বীজের নফল রোজা বলা হয়, তাহলে গোটা বছর রোজা রাখার সব পাওয়া যায়। এখন যারা রোজা রাখতে চায়, নবীজির জন্ম হিসেবে সোমবারে রাখলো, আর গোটা মাস যদি মনে করে যে আমার গোটা মাস সব পাওয়া দরকার, তাহলে 13, 14, 15 তারিখে রোজা রাখলে গোটা মাসের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই কারণে আমরা নবীজির জন্ম উপলক্ষে নবীজির যে আমল ছিল, সেই আমলটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে অনেক ইখতিলাফ আমাদের থেকে দূর হয়ে যায়, অনেক ভিন্নমত আমাদের কাছ থেকে দূর হয়ে যায়। আমরা নবীজির আমল না দেখে নিজের থেকে যদি আমরা একটা আবিষ্কার করি আর বলি, তাইলে ওই আমলটা কিন্তু
যে সকল লোকেরা কোরআন জানে হাদিস জানে তারা ওইটা গ্রহণ করবে না, তখন ওই দ্বিমতটা আসবে। আর নবী যেটা করছেন হাদিসে আছে, আমি হাদিস নম্বরও বলে দিলাম, হাদিসে আছে নবীজি বলছেন যে আমার জন্মের কারণে আমি রোজা রাখছি, এবং রোজা রাখছি সোমবারে, এবং সোমবার আসে সপ্তাহে সপ্তাহে। সুতরাং নবীজির জন্মদিন পালন করতে হইলে সপ্তাহে সপ্তাহে পালন করতে হবে, মাসে মাসে করলে হবে না, ঠিক থাকবে না, ওইটা তারিখ ঠিক থাকবে না, বছরে করলেও ঠিক থাকবে না। যেমন এই যে আজকে আজকে যদি আপনি 12 তারিখ ধরেন শুক্রবার, আর 11 তারিখ ধরলে হবে শনিবার, তো শনিবারে তো নবীর জন্ম হয়েছে এটা কেউ বলে নাই, কোনো রাওয়াতে নাই। শুক্রবারে নবীর জন্ম হয়েছে কেউ বলে নাই। যাই হোক, তাহলে আমরা অন্তত পক্ষে আজকের তারিখে আজকের এই দিনে বুঝতে পারলাম নবীজির জন্মদিন পালন করার একটা নবীজির পক্ষ থেকে তরিকা আছে, সেটা হলো রোজা রাখার মাধ্যমে। আর আরেকটা কথা আমি বিভিন্ন সময় বলেছি, নবীজির জন্ম হোক আর জন্ম নাই হোক, মুসলমানদের যদি ঈদ হয় তাহলে ঈদের দিনে রোজা রাখা হারাম হয়। কি হয়? ঈদের দিনে রোজা রাখা হালাল নেই। আপনারা যে কুরবানির ঈদ গেল, এই যে রোজার ঈদ গেল, ওই দিনে গিয়ে আপনাকে রোজা রাখছিলেন? রোজা রাখতে পারতেন? আরে ঈদের দিনে তো আপনাকে নফল নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। ঈদের মাঠে আপনি ঈদের নামাজ পড়ে কি করতে পারবেন না? নফল নামাজ পড়তে পারবেন না। ঈদের মাঠে আপনি ঈদের নামাজের আগেও নফল নামাজ পড়তে পারবেন না। মানে ওই দিন আপনি একটু আনন্দ ফুর্তি করবেন, পরিবারকে নিয়ে আনন্দ উপভোগ করবেন, তো ওইখানে আপনার নামাজে লেগে গেলে আপনার আনন্দ ফুর্তি উপভোগ করতে গিয়ে, ওই দিনে আপনি রোজা রেখে গেলে আনন্দ ফুর্তি উপভোগ করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে ওই দিন দাওয়াত হয়, ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হয়। সুতরাং সকল মাযহাবের উলামায়ে কেরাম একমত যে ঈদের দিনে রোজা রাখা হারাম। এখন আপনি একটু হিসাব মিলায় দেখেন যে নবীজি তো নবীজির জন্মদিনে রোজা রাখছিলেন, যদি এটাকে রোজা মানো, নবীজির রোজা রাখাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে একেবারে সুস্পষ্ট করে আছে নবীজি রোজা রাখছিলেন, যে নবীজি রোজা রাখতেন, এই কথাটা একেবারে সুস্পষ্ট। তাইলে নবীজি রোজা রাখছিলেন এর অর্থ হলো এই দিনটা ঈদ হইতে পারে না। কি বলেন? নবীজি রোজা রাখার মাধ্যমে বুঝাই দিলেন যে এই দিনটা ঈদ হইতে পারে না। আর যদি বলো না, গায়ের জোরে বললাম যে এইটা ঈদ, এই দিন নবীজির জন্মের দিন হলো ঈদ, বরং ঈদ খালি না, এটা সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের বড় ঈদ, তাইলে আপনার কথা মানলে নবীজির রোজা রাখাটা হারাম হয়, অবৈধ হয়, নাজায়েজ হয়। এখন বলেন, আপনি বিবেককে প্রশ্ন করেন যে আপনার কথাটাকে সঠিক রাখবো নাকি নবীজির রোজা রাখাকে সঠিক রাখবো? আপনার ঈদ বলাকে আমরা মেনে নিব নাকি নবীজির রোজা রাখাকে মেনে নিব? কোনটা আমরা মেনে নেব? এইটুকু কথা বুঝতে হলে তো খুব বেশি পণ্ডিত হওয়া লাগে না, খুব বেশি জ্ঞানী হওয়া লাগে না, খুব বেশি পড়াশোনা করা লাগে না। আমি সিম্পলি আপনাদেরকে একেবারে সহজে বুঝাই দিলাম। নবীজি যেহেতু রোজা রাখছেন, নবীজির জন্মদিনে এটা সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং এই দিন কোনো ক্রমেই ঈদ হইতে পারে না। কারণ ঈদে এবং রোজা একটা একটার বিপরীত, একটা একটার উল্টা, ঈদে এবং রোজা এক হইতে পারে না। সুতরাং আমরা যারা ভুল বুঝে অনেকেই বলি যে নবীজির জন্মদিন আমাদের ঈদের দিন, বা সাইয়্যিদুল আয়াদ, ঈদের দিনে আমরা ঈদ আনন্দ করব, আমরা মিছিল করব, ওই রকম কথাবার্তা আমরা যারা বলি, মূলত নবীজির জন্মের জন্য আনন্দ হওয়ার যে কথাটা, এই আনন্দের ব্যাপার তো আমরাও আনন্দ প্রকাশ করি, আমরাই তো খুশি। নবীজি না আসলে আমরা আসতে পারতাম না, কিন্তু আনন্দ হওয়ার তো পদ্ধতিটা থাকা লাগবে নবীজির তরিকায়, সাহাবায়ে কেরামের আমলে। নবীজি রোজা রাখছেন, আমরা ওটা করতে পারি। সাহাবায়ে কেরাম কোনো আনন্দ র্যালি করেন নাই, ওই দিন কোনো মিষ্টি মুন্ডা মোটাই খান নাই, সেই হিসাবে আমরা ওইটা করতে পারি না। কারণ আমরা আমাদের মন করা কিছু করলে, নবীজির সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের ধর্মের ক্ষেত্রে যদি কেউ ধর্মীয় কোনো কাজে যদি সওয়াব মনে করে নতুন কিছু আবিষ্কার করে বলে যে এইটা আমি এড করলাম, তাইলে ওইটাকে প্রত্যাখ্যান করতে হবে, এটা গ্রহণ করা যাবে না। কারণ নবীজির কাছে তো ওই দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার দিনে আয়াত নাযিল হয়েছিল যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। মানে আমাদের নবীজির যুগেই, নবীজির সময়েই আল্লাহ আমাদের ধর্মকে কমপ্লিট করে দিয়েছেন। এখন যদি কেউ বলে যে নবীর যুগে একটা ঈদ ছিল না, সাহাবীর যুগে একটা ঈদ ছিল না, আমি একটা ঈদ লাগাইলাম, সওয়াব হইব, এটা করলে সওয়াব হইব, তাহলে সে
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সে যেন ইনডাইরেক্টলি বলল যে নবীজি ফাকাদ খানাফি আদা ইর রিসালা, নবী তার দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। অর্থাৎ মুসলমানদের ঈদ ছিল 3টা, নবীজি বলে গেছে 2টা, একটা বলা না বলার কারণে তিনি খেয়ানত করেছেন, আমরা ওইটা তোকাইয়া বাড়ি করে আবিষ্কার করছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য নবীজি যা করেছেন তাই আমাদের জন্য এনাফ, এর বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। যদি যাই তাইলে অভিযোগ আসবে যে আমি যেন আমার নবীজির কমপ্লিট ধর্মকে আমি ইনকমপ্লিট বলার দাবি করলাম। এছাড়া বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। বিধান দেওয়ার মালিক রসুল। আল্লাহ এবং রসুলের বাইরে কেউ আমাদেরকে বিধান দিলে আমরা এটা মানবো না। কেউ যদি নতুন করে একটা বিধান দেয়, সে যেন নিজেকে বিধান দাতা হিসেবে, সে যেন খোদাই দাবি করলো, সে যেন নবুয়তের দাবি করলো, এরকম দাবি থেকে আমাদের মুসলমানদেরকে সরে আসতে হবে। আমি মুখ দিয়া বললাম না যে আমি আল্লাহ, আমি খোদা, আমি নবী, কিন্তু আমি এমন একটা কাজ করলাম যে কাজ দিয়ে বুঝাইলাম যে আমিও একটা এড করতে পারি। আল্লাহ এবং রসুল যেমন বিধান দিতে পারেন, আমিও একটা বিধান এড করতে পারি। এই এড করতে পারি এই কথাটা ইঙ্গিত দিয়া বুঝাইলো একটা আল্লাহর সাথে শিরক হয়, নবীর সাথে শিরক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম অপরাধমূলক কর্মকাণ্ড থেকে, এইরকম ভুল বোঝা বুঝ থেকে বেঁচে থাকার তাওফিক দিন। সকলে বলি আমিন।